আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। পে কমিশন তাদের বেতন কাঠামো আগামী 21শে জানুয়ারি জমা দেবেন অর্থ উপদেষ্টার কাছে, এমন তথ্যটাই পাওয়া গেছে দেশ রূপান্তর সংবাদে। অর্থ উপদেষ্টা এটাকে মন্ত্রী পরিষদে উপস্থাপন করবেন, তারপরে বাস্তবায়ন হবে। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে বাজেটে সংশোধিত বাজেটে 22,000 কোটি টাকা বরাদ্দ বাড়তি করা হয়েছে, যে পে স্কেল মানে পে কমিশনের যে বেতন নির্ধারণ হবে এটাকে আংশিক পূরণের জন্য। কারণ পুরো পে স্কেলটা বাস্তবায়ন হবে 2026-27 অর্থ বছরে, অর্থাৎ 1 জুলাই থেকে। আর 2026 সালের জানুয়ারি থেকে আংশিক, পুরোপুরি না, আংশিক কার্যকর হবে বেতন কাঠামোটা। পুরোপুরি বাজেট বা পুরোপুরি বেতন কাঠামোটা সেট আপ করতে গেলে 70 থেকে 80 হাজার কোটি টাকা লাগবে। যেহেতু 70 থেকে 80 হাজার কোটি টাকা এর মধ্যে সম্ভব না, এমনটাই হয়তো, যে কারণে তারা আংশিক কার্যক্রম বা আংশিক বেতন কাঠামো বাস্তবায়ন করে যাবে, যাতে করে আগামী অর্থ বছরে 26-27 অর্থ বছরে এটাকে পুরোপুরি বাস্তবায়ন করা যায়। এই আংশিক বাস্তবায়ন হবে 1 জানুয়ারি থেকে। সেক্ষেত্রে বেতন কাঠামোটা কি হবে, আগামী 21 তারিখে পে কমিশন তাদের সুপারিশ অর্থ উপদেষ্টাকে জমা দেওয়ার পর বিষয়টা জানা যাবে। তবে একটা বিষয় হলো এই যে যারা এতদিন হতাশায় ভুগছিলেন সরকারি কর্মচারীরা, তারা অন্তত আশ্বস্ত হতে পেরেছেন যে 22,000 কোটি টাকা সংশোধিত বাজেটে প্রণয়ন করা হয়েছে এবং আগামী 1 জানুয়ারি থেকে আংশিক কার্যকর হতে যাচ্ছে। অর্থাৎ পে স্কেল 1 তারিখ থেকেই কার্যকর হবে, সেটা আংশিক। এখানে আপনার নিম্ন শ্রেণী যেটা বলছেন বা 3য় বা 4র্থ শ্রেণীর কর্মচারীদের বেতন বাড়তির ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে বেশি, এবং এখানেই বেতনটা বেশি বৃদ্ধি করা হয়েছে। এক্ষেত্রে সরকারি কর্মচারীরা অনেক খুশি হবেন, কারণ তাদের কিছুটা যে বৈষম্য সেটা মানে লাঘব হতে যাচ্ছে, বৈষম্য মুক্ত হতে যাচ্ছে। তো এই রিপোর্টটা 21 তারিখে দেওয়ার পরে আমরা আসলে জানতে পারবো কতটা বৈষম্য মুক্ত হয়েছে এই কমিশনের কার্যক্রম। নবম পে স্কেল কতটা বৈষম্য মুক্ত, এটা আমরা জানতে পারবো 21 তারিখের পরে। তো এখানে আরো একটা বিষয়, এই গ্রেড সংখ্যাটা কত নির্ধারণ তো হয়েই গেল, এখন সর্বনিম্ন বেতনটা কত হবে, এই সর্বনিম্ন বেতন কত হবে এবং বাড়ি ভাড়া কত হবে বা চিকিৎসা ভাতা কত হবে, টিফিন ভাতা কত হবে, এই বিষয়গুলোকে আমরা 21 তারিখের পরেই জানতে পারবো। তবে একটা বিষয় ক্লিয়ার, যে এই সরকারি পে স্কেল বাস্তবায়ন করে যাবে, সেটা আংশিক হোক আর পুরো হোক। আংশিক হলেও সেটা তো চলমান প্রক্রিয়া, এবং যেই সরকার আসুক না কেন, আপনার পে স্কেলকে উঠানো, একবার বাজেট মানে ঘোষণা হয়ে গেলে, প্রজ্ঞাপন হয়ে গেলে সেটা বাদ দেওয়া সম্ভব না, সেটাকে আপনাকে কার্যকর করতে হবে। তাই সেটা আপনি 1 জুলাই থেকেই কার্যকর করতে হবে। আমার মনে হয় এই সরকারটা এভাবেই বাস্তবায়ন করে যাবেন এই বিষয়টা। সরকারি কর্মচারীরা হতাশ হবেন না, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এবং আপনারা ভালো থাকবেন আর দোয়া করবেন যাতে আমরা দ্রুত এই পে স্কেলটা পেতে পারি। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।